সিঙ্গাতিতে ঈদের দিন সংঘর্ষে 2 জন নিহতের পর গ্রামে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বাগেরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট। বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিঙ্গাতি গ্রামে কোরবানির ঈদের দিন 7 জুন আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে ও কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজিজুল চৌধুরী ও মুরসালিম চৌধুরী নামে 2 জন নিহত হন। প্রাণঘাতী এই সংঘর্ষের পর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় এক পক্ষের পুরুষগণ আত্মগোপনে গেলে সেই সুযোগে কিছু সুবিধাবাদী ব্যক্তি এই পক্ষের ঘরবাড়িতে ইটের ভাটায় হামলা চালায়। ঘটেছে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও। এতে নারী ও শিশু সহ অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। ভাসুর মকফর চৌধুরীকে খুন করিয়া ফেলে এই রেসে এত জবত মালি মকদ্দমা মারামারি পাও পড়াই ধরে করতেছে। তোকে সাথে কি নিয়ে আমরা মিশলাম? তোরা কেন কেস মিটেছিস? আমাদের নিজেকে মানুষ নিজেরা মরিয়ে দেখিস মাইরে তোকে ঘর বাড়ি কিছু থাকবে না, ভিটেই দুগুলো জ্বালাই দেবো। লুটি ফেটে নিয়ে যায়। এখন আমরা সব আত্মীয়র বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি বাচ্চাকে নিয়ে। এখন আমাকে কোনো আশ্রয় দেওয়ার মতো কোনো কিছু নাই। আমার স্বামী স্ট্রোকের মানুষ, সে অযথে। এখন আমরা সরকারের কাছে প্রশ্রয় চাই, যাতে নাকি আমরা আমাদের ভিটে যাই, আমরা বসবাস করতে পারি। স্বামী প্রতিবন্ধী, কোনো ইনকাম করতে পারে না। আমি 2টা ছেলে মেয়ে নিয়ে আলাদা সংসারে নিজের খেতে খাটি, মেশিনে কাজ করি এবং গস কাপড়ের ব্যবসা করি মহিলা মানুষ হয়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা অভিযোগ করে বলেন, আমাদের পুরুষ সদস্যরা কেউ জেল হাজতে, কেউ বা আত্মগোপনে। এই সুযোগে বাড়িঘর ভাঙচুর হয়েছে, কোটি টাকার সম্পদ নষ্ট ও লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এখন আমরা কোথায় যাব? নিরাপত্তাহীনতায় দিন কাটছে আমাদের। তারা জানান, ঘটনার কারণে এলাকার শিক্ষার্থীদের স্কুলে যেতে পারছে না, পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। এই হত্যাকাণ্ড বিষয়ে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গোশ বিতরণ নিয়ে কেন্দ্র করে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। সেই গ্যাঞ্জামের ভিতর 2 জন মানুষ মারা যায়, এন্টিপক্ষের 2 জন মানুষ মারা যায়। তারপরে আমাদের বাড়ি যে পুরুষরা ছিল তারা সব চিকিৎসাধীন বাইরে বেরোয় চলে যায়। পরে আমরা মহিলারা থাকি। আমাদের ওরা কিছুক্ষণের মধ্যে সেই ভাঙচুর শুরু করে আর ঘর বাড়িতে আগুন ধরায় দেয়। বলে কি, তোরা এখনও বাড়ি ছাড়িস না কেন? তোকে পুরুষকে তো থাকতে দিই নাই, তোরাও থাকতে পারবি না। চৌধুরী, আমার আম্মু মারামারি গন্ডগোল হওয়ার পর আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছিলো। আমার পরীক্ষা চলছে সামনে, আমি পরীক্ষা দিব, আমার পড়ালেখা পুরাই নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগে সক্রিয় ভূমিকা নিয়েছে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল হক জানান, ঘটনার দিন 2 জন নিহত হন এবং পরবর্তীতে রাতের আধারে কিছু সুবিধাবাদী বিশৃঙ্খলার সুযোগ নেয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একই গ্রুপের 2 জন মারা যায়। অপরপক্ষ আত্মগোপন করে। সেই আত্মগোপনের সুযোগে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটে রাতের অন্ধকারে। শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে 27 জুন শুক্রবার সিঙ্গাতি গ্রামে এক শান্তি সমাবেশ করা হয়েছে। শান্তি সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন। ওসি ফজলুল হক বলেন, আমরা আশা করি খুব দ্রুত উভয় পক্ষের লোকজন নিজ নিজ বাড়িতে ফিরবে এবং গ্রামে স্বাভাবিক ফিরে আসবে। প্রশাসন নিরপেক্ষভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা অব্যাহত থাকবে। গত 27 জুন 2025 তারিখ বিকালবেলা সিঙ্গাতি গ্রামে আমরা একটি শান্তি সভা অনুষ্ঠান করি। সেই সভায় সকলে প্রতিশ্রুতি দেয় যে আর কোনো প্রকার আইন শৃঙ্খলা বিনষ্ট হবে এরকম কোনো কার্যক্রম করবে না। আমরা সকলে আশা করছি এলাকার লোকজন স্ব অবস্থানে ফিরে
স্ব অবস্থানে ফিরে তারা শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে। এদিকে স্থানীয়রা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।